तो मिल गया 28 वाला मैच भी, जवाब मिल गया ना सर। वो कौन, क्या नाम है उसका, क्या भट्टी साहब, বাংলা বুঝবে না তাই হিন্দিতেই বললাম कि ये जो आप लिख के रखते हो ना यहाँ पे रफाएल हंटर, आप लोग तो भाई चीज़ हो, एक तो पूरा देश ही आप लोग का एक चीज़ है। और हम लोग ना वो सब नहीं करते हैं, हम लोग एक तो है जो होता है वही करते हैं, बोलते हैं। और हम लोग जो है ना, ये मेरे पास इंडियन टीम का एक जर्सी है, तो वहाँ पे हम लोग प्राउडली सामने ये लिखते हैं, देखिए इंडिया। हम लोग ये हंटर वो हंटर वाला नहीं लिखते, हम लोग लिखते हैं ये इंडिया प्राउडली। 21 वाला मैच चाहिए आगा जी, 28 वाला मैच चाहिए आगा जी। आप बोलोगे 2026 वाला वर्ल्ड कप चाहिए आगा जी। अरे भाई थोड़ा जाग जाओ यार, थोड़ा सा तो जाग जाओ। कितने और मतलब जगह जगह ही तो ख्वाब देखे जा रहे हो। अब मैंने बोल ही दिया है गलत, अब सो जाओ यार। तो आप जैसे नमूनों के लिए, आप जैसे जोकरों के लिए, आप जैसे गंद मचाने वाले लोगों के लिए इतना ही। अब बाकी जो है वो हम अपने तरीके से अपने टीम को ट्रिब्यूट करेंगे। आपके लिए इतना ही था, बहुत ज़्यादा अटेंशन दे दिया फिर भी। तो এই কাল যে এশিয়া কাপ ফাইনালটা আমরা দেখলাম, আমি একদিন পরে ভিডিও করছি, অলমোস্ট 24 আওয়ার্স পরে। এক তো হচ্ছে দুর্গাপুজো চলছে, জমিয়ে আনন্দ করছি মানে ওই যেটা মানে কলকাতা ঠাকুর দেখতে যাওয়া হ্যান। আর তার সাথে কালকে রাতে ইন্ডিয়ান টিম 5 গুণ বাড়িয়ে দিয়েছে আনন্দটাকে, 5 গুণ বাড়িয়ে দিয়েছে আনন্দটাকে। মানে আর কি চাই। কালকে অনেক দিন পর এমন একটা টেনশানে ছিলাম, কারণ হ্যাঁ মানে আর যাই হয়ে যাক না কেন, পাকিস্তানের কাছে হারার কোনো অপশান নেই। আর আমরা হারতাম না, কারণ যখন ফার্স্ট হাফে খেলাটা চলছে না, ইট ওয়াজ 84 ফর নো লস, আমি খুব রিল্যাক্সে বসেছিলাম। বিকজ আমি জানি একটা দুটো উইকেট অ্যান্ড দেন তারপর জানা আছে ইন্ডিয়ার এই যে স্পিনিং যে কম্বিনেশনটা না, বরুণ চক্রবর্তী, ওদিকে আপনার অক্ষর পটেল আর কুলদীপ যাদব, এই স্পিনিং যে কম্বিনেশনটা, এই যে টিম আপটা না, ভয়ঙ্কর কোয়ালিটি এই টিম আপটা। এই তিনজনের যেটা টিম, যে পার্টনারশিপ না, এদের কোয়ালিটিটা কোনো আতিবাদী কোয়ালিটি নেই, এরা কেউ পার্ট টাইমার স্পিনার না। তো ইন্ডিয়া খুব ভালো মতো জানে, সূর্যকুমার খুব ভালো মতো জানে একটা দুটো উইকেটের দরকার ছিল। বুমরার 2টো ওভার ছিল, আমরা সবাই দেখেছি যে বুমরার আরও 2টো ওভার ছিল। তো সেখানে বুমরার 2টো ওভার স্লগেতে কতটা ডেঞ্জারাস হতে পারে। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা ছিল সেটা হচ্ছে শিবম দুবের কালকে ফ্রন্টে 2টো মারাত্মক ভালো ওভার, 2 ওভারে 12 রান পাওয়ার প্লেতে। তো যাই হোক, আমরা জানি ম্যাচে কী হয়েছে, এগুলো নতুন করে বলার কিছু নেই। কোন পরিস্থিতি থেকে তিলক ভার্মা কালকে টেনে তুলেছে। সবাই একটা কথা বলছিল না ফাইনাল ম্যাচের আগে, যে কথাটা আমি আমার ভিডিওতেও বলেছিলাম, যে যদি অভিষেক শর্মা না চলে তো কী হবে। আরে অভিষেক শর্মা যখন খেলতো না তখনও তো পাকিস্তান, অভিষেক শর্মা তো এই হালে ভিলে খেলছে, তার আগে কনসা পাকিস্তান টি20তে ইন্ডিয়ার সাথে অনেক কিছু করে ফেলেছে, ওই একটা ম্যাচ বাদ দিলে। করতে পেরেছে কি? পারেনি তো। তাহলে সিম্পল অ্যাজ দ্যাট। 2007-এ মার খেয়েছে, এখনও মার খাচ্ছে, একই রকম ভাবে মার খাচ্ছে, আর নিজেদের জন্য মার খায়। 113 for 1, 147 for all out. Only Pakistan can manage to do this kind of things. ঠিক আছে, ইন্ডিয়া 20 for 3। আজকে যদি এটা অস্ট্রেলিয়ার এগেনস্টে হতো, অবভিয়াসলি ইন্ডিয়া যে ব্যাটিং লাইন আপ, ইন্ডিয়া যে ডেপথ, তাতে হয়তো ইন্ডিয়া সেখান থেকেও ম্যাচটাকে ম্যানেজ করতে পারতো। কিন্তু আপনার কি মনে হয় অস্ট্রেলিয়া 20 for 3 থেকে ইন্ডিয়াকে এইরকম সুযোগ দেবে, এইরকম একটা রান আউট মিস করবে, এরকম একটা ক্যাচ মিস করবে? অ্যাকচুয়ালি অনেকে বলছেন যে ওই রান আউট ক্যাচ মিসটা নাকি টার্নিং পয়েন্ট সঞ্জু স্যামসনের। না, এই রান আউট মিসটা টার্নিং পয়েন্ট। তিলক ভার্মা দেখুন, টেস্ট এই টি20 ক্রিকেট যে শুধুমাত্রই 4-6-এর খেলা নয়, কালকে তিলক ভার্মা এটা প্রমাণ করে দিল। সুনীল গাভাস্কর যখন খেলা শুরু হয়েছে, আর ইন্ডিয়ার শুরুতেই ফার্স্ট 3টে বল যখন অভিষেক শর্মা ব্যাট করেছে, সুনীল গাভাস্কর তখন একটা কথা বলছিলেন যে 147 চেস করতে হবে। সো কোনো প্রয়োজন নেই 6 ওভারে 78-80 করার। 40, 50
35 যদি হয় না, 6 ওভার আমি ধরে নিচ্ছি, 6 ওভার নো লস 40, 42, 45 এরমও যদি হয়, অভিষেক শর্মা গিল থাকলেও রানটা হতোই। পাকিস্তান তখন খেলা ছেড়ে দিয়েছে। তো এই সমস্ত লোকজনদের কথা না খুব শোনা দরকার। কালকে ইন্ডিয়ার প্রথম যে টপ 3 জনের যে ব্যাটিং আমরা দেখছিলাম, সূর্যকুমার যাদব, যার জন্য এই সিরিজটা মানে এই পুরো টুর্নামেন্টটা প্যাথেটিক টুর্নামেন্ট গেছে, ক্যাপ্টেন্সি নিয়ে আমি কিছু বলবো না, স্পট অন ডিসিশনস, কিন্তু অ্যাজ এ ব্যাটসম্যান যে সূর্যকে আমরা দেখে অভ্যস্ত তাকে আমরা পাইনি। শুভমান গিল আর অভিষেক শর্মা সত্যি কথা বলতে ব্রেনলেস ক্রিকেট ছিল কালকে ইন্ডিয়াকে। হ্যাঁ, তবে ওদের এই অবদানটার জন্যই আমরা কাল এরকম একটা ম্যাচ পেলাম, নাহলে কালকে এই ম্যাচটা এক পেসে ম্যাচই হতো। আবার ইন্ডিয়া উড হ্যাভ ওয়ান ইট বাই উইদিন 14 to 15 ওভার্স শেষ করে দিত ইন্ডিয়া, যদি অভিষেক শর্মা আউট না হতেন, আমরা সবাই জানি। তো অভিষেক শর্মা, শুভমান গিল আর ওদিকে সূর্যকুমার যাদব 3 জনে মিলে ডিসিশন নিয়েছিল যে আজকের ম্যাচটাকে একটু একটা থ্রিলার টাইপের কিছু দিতে হবে। ফাইনাল এত শুকনো ফাইনাল হলে হবে না। আগের বারে এশিয়া কাপ ফাইনাল ভাবুন, ইন্ডিয়া রান করেছিল 300 সামথিং, আর ওদিকে জবাবে শ্রীলঙ্কা ফার্স্টে ব্যাট করেছিল 50 অল আউট, জবাবে ইন্ডিয়া তুলে দিয়েছিল 4-5-6 ওভারের মধ্যে। তো এরকম একটা এক পেশে ফাইনাল ইন্ডিয়া চায়নি হয়তো, বাট তিলক ভার্মা, ইয়ার ক্রিকেটটা যে কতটা সেন্সিবল ব্রেনের খেলা, এটা কালকে আমরা তিলক ভার্মার ইনিংসটা দেখলে বুঝতে পারবো। আর আরেকটা যে জিনিস মানে আমরাও এটা থেকে শিখি, এইগুলো জিনিসগুলো আমরা শুধু খেলা দেখি ওই ভাট বকার জন্য তো নয়, আমরা অনেক কিছু শিখি। আর যারা খেলোয়াড় যারা যারা বসে দেখেন তারা শেখেন এগুলো থেকে, যে আলাদা করে শট ম্যানুফ্যাকচার করার কোনো প্রয়োজন হয় না। নিজের জোনে বল আসবে। পৃথিবীর এত বড় বড় লেভেলের ইন্টারন্যাশনাল বোলাররাও ব্যাটসম্যানকে তার জোনে বল দিচ্ছে। 4টে ভালো বল করার পর 2টো খারাপ বল ওয়েট করে থাকে। তো আমাদের সবার জন্য এটা খুব একটা মানে একটা সুন্দর একটা শেখার জায়গা ছিল কালকে তিলক ভার্মার ইনিংসটা। দুর্দান্ত চূড়ান্ত কম্পোস্ট একটা ইনিংস দেখে একবারের জন্য মনে হয়নি যে কন্ট্রোলের বাইরে যাচ্ছে তিলক ভার্মা। সঞ্জু স্যামসনের ক্যাচটা ড্রপ হওয়া ছাড়াও সঞ্জু স্যামসনের একটা ইম্পর্ট্যান্ট কালকে কন্ট্রিবিউশন ছিল, কিন্তু যে কন্ট্রিবিউশনটা নিয়ে আমি কথা বলবো সেই কন্ট্রিবিউশনটা হচ্ছে শিবম দুবে। উইথ দ্য বল হি ওয়াজ ব্রিলিয়েন্ট, যে কাজটা তাকে করতে দেওয়া হয়েছিল, কারণ অত সোজা নয় পাওয়ার প্লেতে নতুন বলে বল করা। অ্যান্ড উইথ দ্য ব্যাট শিবম দুবের যে ইনিংসটা, অ্যাকচুয়ালি ইট ওয়াজ এ ম্যাচ চেঞ্জিং ইনিংস। কারণ ওই ইনিংসটা না থাকলে তিলক ভার্মার ওপর অনেক বেশি প্রেশার পড়তো। ওই মাঝখানের ইনিংসটা কিন্তু অনেকটা মানে 70% তিলক ভার্মার ওপর থেকে প্রেশার সরিয়ে নিয়েছে। শিবম দুবে তো ম্যাচ কমপ্লিটই করে দিয়েছিল অলমোস্ট, বাট ইট ওয়াজ এ ব্রিলিয়েন্ট ক্যাচ ফ্রম শাহিন শাহ আফ্রিদি। আদারওয়াইজ জাস্ট ওই কিছুটা ডিফারেন্স, আদারওয়াইজ ওখানে ওভারই খেলা শেষ হয়ে গিয়ে থাকে। তো যাই হোক, আমাদের বুমরা স্যার দেখিয়ে দিয়েছেন, আমাদের বুমরা ভাই দেখিয়ে দিয়েছে হারিস রফকে যে কীভাবে ল্যান্ড করাতে হয়। তোমরা যেটা দেখাচ্ছ মানে একটা গোটা দেশ কীভাবে একটা গুজবকে আর একটা সোশ্যাল মিডিয়ার মিথ থেকে বয়ে বেড়াচ্ছে, মানে এরা রাতে যখন ঘুমোয়, মানে সত্যি ভাই দেশটার লাজবাব দেশ একটা সত্যি। 6টার রাফায়েল প্রথমে বললো 5টা, তারপর বললো 6টা, এখন আবার ইউএনএতে গিয়ে তাদের প্রধানমন্ত্রী বলে এসছে 7টা রাফায়েল। 2026 ওয়ার্ল্ড কাপ আস্তে আস্তে 12টা রাফায়েল হয়ে যাবে যা মনে হচ্ছে, যে ওরা ফেলে দিয়েছে। আর এমনভাবে নাকি ফেলেছে কোনো প্রমাণই রাখেনি তার, মানে নিজেদেরও পক্ষে বলার মতো কোনো প্রমাণ রাখেনি, শুধু সবাইকে দেখা যাচ্ছে 6 দেখাচ্ছে 6। আরে পুরো দেশটাই ছক্কা, আমরা জানি পুরো দেশটাই এইটাই, সেটা আমরা সবাই জানি। এবার ওটা সেইভাবে দেখানোর কী দরকার? ওমেন্স ক্রিকেটাররা ওরম দেখাচ্ছে। আরে ভাই নিজেদের যাত্রাকে বাঁচাবার বোঝানোর দরকার নেই, ওটা সবাই জানে, পুরো পৃথিবী জানে অ্যাকচুয়ালি পাকিস্তান সম্বন্ধে। দেশটার নামটা উচ্চারণ করা মানে নিজের ভিডিওকে অপমান করা। যাই হোক, ম্যাচের পর আরেক পাওয়াল, মানে ম্যাচের পর ছিল আরেক ঘটনা, ঐতিহাসিক একটা এশিয়া কাপ গেল, তার ঐতিহাসিক ঘটনা। এশিয়া কাপের ফাইনাল জেতার পর ইন্ডিয়ান টিম নাকি ডিনাই করেছিল যে আমরা এসিসির যে এই মুহূর্তে চেয়ারম্যান কি মহসেন নাকবি না কি নাম ফাম সব, এদের নাম মনে রাখার মতো ব্রেনে জায়গা নেই, তার কাছ থেকে আমরা তার হাত থেকে ট্রফি নেব না।
সেলুট। এই ডিসিশনটা যে নিয়েছে, গৌতম গম্ভীর হোক, সূর্যকুমার যাদব হোক, টিম ম্যানেজমেন্টে যে নিয়েছে তাকে 100 কোটি স্যালুট। বুকের পাটা আছে ভাই, সোজা কথা, বুকের পাটা আছে, না হলে এটা হয় না। ও গভর্নমেন্ট কিছু বলেনি, ওখানে অন স্পট ডিসিশন হয়েছে, নেব না। ট্রফি দিতে তো বাধ্য, এসিসি ট্রফিটা কাকে দেবে? আর সূর্যকুমার যাদব তো আজকে আবার বলেছে যে ওরা দাঁড়িয়েছিল ট্রফি নেওয়ার জন্য অন্য কারো হাত থেকে, ট্রফিটা নিয়ে নাকি এসিসির যে চেয়ারম্যান সে চলে গেছে। ভাই রাফায়েল নাকি ফেলেছো, প্রমাণ নেই। কালকের ম্যাচটা কোনো কারণে লাইভ না হলে তো ট্রফিটা নিয়ে গিয়ে পাকিস্তানের হাতে দিয়ে বলতে আমরাই জিতেছি। বিশ্বাস নেই, দেশটাকে কখনো বিশ্বাস করা যায় না। যারা লাদেনকে লুকিয়ে রাখতে পারে আর বলে আমরা কিছু করিনি, কখনো বিশ্বাস করা যায় না এই দেশটাকে। যাই হোক, আপাতত সালমান আলী আগাজি আবার প্রেস কনফারেন্সে বলেছে যে একটা সময় ওরা আমাদের হারাতো, এখন আমাদের এরা চলছে তাই আমরা হারাচ্ছি, খুব তাড়াতাড়ি ওরা আমাদের হারাবে। দ্যাটস দ্য স্পিরিট। এই চিন্তা ভাবনা নিয়ে এগিয়ে চলো। আই হোপ কোনো দিন জীবনে উন্নতি করা সম্ভব। কোনো দিন ঠিকঠাকভাবে কোনো দিন ক্রিকেট খেলতে পারবে কিনা গ্যারেন্টি নেই আর 2 বছর পর। যাই হোক, তো এটাই, ইন্ডিয়া 9th টাইম এশিয়া কাপ চ্যাম্পিয়ন, 3-0 একটা সিরিজের মতো হারিয়েছে পাকিস্তানকে এই এশিয়া কাপে। আর সবার লাস্টে পাকিস্তানের যে মানে পাকিস্তানের একটা সৎ ভাই আছে পাশের দেশটা, আমাদের যে আরেকটা কাংলু দেশ আছে না, সেই বাংলাদেশি সাপোর্টারদের জন্য একটা কথা সবার লাস্টে বলে যাই যে যতবার আসবি ততবার হারবি, এটা মাথায় রেখে দিই। ওকে, সো ওয়ান্ডারফুল অ্যান্ড থ্যাংক ইউ টিম ইন্ডিয়া ফর দিস ভিক্টরি। বাই দ্য ওয়ে, একটা স্ট্যাটিস্টিক্স দিয়ে দিই আপনাদের। লাস্ট 2023 ওয়ার্ল্ড কাপ ফাইনালের হারটা বাদ দিলে, মানে ওই হারটার পর থেকে ইন্ডিয়া এখন অবধি 3টে ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে কোনো ম্যাচ না হেরে চ্যাম্পিয়ন। T20 ওয়ার্ল্ড কাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, এশিয়া কাপ, সব মিলিয়ে যদি দেখা যায় তাহলে 11 আর ওদিকে হচ্ছে আপনার 11 আর 8টা, মানে হচ্ছে 11 8 19 আর 5 হচ্ছে আপনার 24 আর এখানে হচ্ছে আই থিঙ্ক 3 2 2 7, তো 31টা ম্যাচের লাস্ট আইসিসি ইভেন্ট এরকম, বাট একের বেশি টিম খেলছে এরকম কোনো ইভেন্ট, যে ইন্টারন্যাশনাল ইভেন্ট, সেখানে ইন্ডিয়া লাস্ট 31 না 32টা ম্যাচের মধ্যে একটা ম্যাচ হেরেছে উইথ 3 আইসিসি ট্রফিজ। এটাকে আমি আইসিসি ট্রফি বলবো না, এসিসি বা ইন্টারন্যাশনাল ট্রফিজ। তো লাগার আগে একটু নিজেদের জায়গাটা, স্ট্যান্ডার্ডটা বুঝে নিয়ে যদি লাগতে আসা হয় তাহলে মনে হয় ঠিক আছে। বিকজ আমরা বিলং করি ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, এই 5 জন আমরা বিলং করি একটা গ্রুপে। তো বাদবাকি যারা আছে আপাতত তারা বিপিএল ক্যাটাগরির যারা, তো তাদেরকে আমার মনে হয় যে প্লিজ আপনারা একটু শান্ত হন, ধৈর্য ধরুন। আপনাদের আবার আগামী দিনে মার খাবার সময় আসবে, আবার মারবো আমরা, চিন্তা নেই। তো ততদিনের জন্য, যতদিন না মার খাচ্ছেন ততদিনের জন্য একটু আনন্দ ফুর্তি করে নিন। অন্যান্য জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, UAE, ওমান, এদেরকে যদি হারিয়ে আবার কিছু বলতে পারেন, যদি আবার এদের এগেছে কোনো বাবর আজম, কোনো রিজওয়ান যদি রান করতে পারে, কোনো জিম্বাবুয়ের সাথে টেস্ট সিরিজ খেলে যদি 1-2 টেস্ট ম্যাচ জেতা যায় বাংলাদেশের জন্য, এগুলো আপনারা করে নিন। ততদিন আমরা একটু টপ লেভেলের দিকে নজর দিই, ততদিন আমরা আবার একটু টপ লেভেল ক্রিকেট খেলে নিই, ঠিক আছে? তো বাই গাইস, দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি। সবাই খুব ভালো থাকবেন, পুজো খুব ভালো করে কাটান। নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে।